হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। তো আজ সন্ধ্যায় ভাবছিলাম কি বানানো যায়, তো পাস্তা পড়েছিল, তাই পাস্তাটা বানিয়ে নিলাম। তোমাদের সাথেও শেয়ার করছি পাস্তাটা কিভাবে বানালাম আমি, তোমরা দেখো। তো দেখতেই পেলে ফার্স্ট আমি গরম জল করছিলাম, করে তার মধ্যে নুন দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম, তারপরে তেলটা দিয়েছি। তো দেখো প্রায় আমার পাস্তা রেডি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ছেঁকেও নিয়েছি। তো তার কড়াইতে তেল দিয়ে ডিমটাও ভালো করে ভেজে নিলাম। তো আমি মোট 4টা ডিম দিয়ে করছি, কারণ আমরা ডিমটা একটু বেশিই খাই, ডিমটা খুব পছন্দ করি। তাই এবার একটু নুন দিয়ে দিলাম যাতে স্বাদটা আসে। তারপরে আবার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখো হালকা যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা, তখন প্রায় হয়ে যাবে আমাদের পেঁয়াজটা ভাজা। তারপর যে ক্যাপসিকাম, বিনস আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এর মধ্যেই ভাজা হয়ে যাবে। হালকা নুন দিয়ে দিলাম, এদের ভাজাটা ভালোভাবে হয়। তো ফাইনালি আমাদের এই দেখো ভাজাটা প্রায় হয়েই গেছে। তারপর কুচোনো রসুন ছিল, অল্প থেতো করা রসুন ছিল, তো দুটোই দিয়ে ভালোভাবে একটু মিক্স করে যতক্ষণ না গন্ধটা ওঠে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এর মধ্যেই ভাজা হয়ে গেছে, রসুনটাও গন্ধটা উঠে গেছে। এর মধ্যে পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিয়েছি দেখো। তো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা যতজনই এই ভিডিওটা দেখো না কেন, একটা লাইক অবশ্যই করো আর একটু শেয়ার করো। আর তোমরা কিভাবে পাস্তা বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো এইভাবেই পাস্তা বানাই, তোমরা কিভাবে বানাতে ভালোবাসো বা ভালো লাগে, কিভাবে বানাও একটু কমেন্টে বলো, তাহলে আমিও ট্রাই করতে পারি, ট্রাই করে তোমাদেরকে দেখাতে পারি। তো এর মধ্যে এই দেখো দিয়ে দিলাম পাস্তাটা। তো আমাদের সবজিটা প্রায় হয়ে এসেছিলো, তারপরে পাস্তাটা দিয়ে ডিমটাও দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স প্রায় হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব পাস্তা মশলাটা। পাস্তা মশলা প্রায় অ্যাভেলেবেল, এখানে প্রায় পাওয়া যায় সব জায়গায় প্রায়। তোমরা পাস্তা মশলাটা দিলে না একটু টেস্ট হয় পাস্তাটা। তো পাস্তা মশলাটাও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পাস্তা সস। পাস্তা সসও এখানে পাওয়া যায়, আমি নরের পাস্তা সস কিনেছিলাম। তো পাস্তা সস একটু দিয়ে দিলাম, আর একটু টমেটো সসও দিয়ে দিলাম। এরপরেও একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে অল্পই সয়া সসটা দেবে, বেশি দেবে না, তাহলে বেশি কালো হয়ে যায় আর টেস্টটাও আলাদা রকম হয়ে যায়। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব, একটু কুক করে নেব ভালো করে। তো কুক প্রায় হয়েই এসছে আমাদের। তো এই হলো আজকে আমার পাস্তার রেসিপি। তোমরা কিভাবে করো সেটা অবশ্যই জানিও, আর খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর এরকম ভিডিও পেতে বেশি বেশি একটু লাইক করো আর একটু সাপোর্ট করো। এরকম পাস্তা ভিডিও পেতে বা আরও অন্যান্য ভিডিও পেতে নোটিফিকেশান অন করে রাখো আর সাবস্ক্রাইব করো।